আজকে যদি 17টি বছর আমরা মনোযোগের সাথে দলটা করতে পারতাম, তাইলে হয়তো এই স্বৈরাচার শেখ হাসিনা বহু আগে এই দেশ থেকে বিতাড়িত হয়ে যেত। আমাদের ব্যর্থতা আমাদেরকেই নিতে হবে। আগামীতে যে আমরা সুন্দর এই সাফল্য দেখতে পাচ্ছি তা খুব সন্নিকটে, কিন্তু এর মানে এই না যে আমাদের হাতেই চলে এসেছে। ভোট দেওয়ার তালবাহানায়, নির্বাচনের তালবাহানায় বিভিন্ন ষড়যন্ত্র এদেশে বিদ্যমান। এই দেশ থেকে কিন্তু শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার দোসররা কিন্তু এখনো পালায় নাই। আমরা যদি সঠিক পথে এখনো না হাঁটি, আমরা 17 বছরে যে জুলুম অত্যাচারের শিকার হয়েছি, তবুও কিন্তু আমরা পাল্লা মহল্লায় আনাগোনা করতে পেরেছি। কিন্তু এবারের পরীক্ষায় যদি আমরা ফেল করি, আমাদেরকে কিন্তু কবরে পাঠিয়ে দেবে। বাংলাদেশের যে স্বাধীনতার এই আওয়াজের মাধ্যমে স্বাধীনতা লাভ করলেও বাংলাদেশ কিন্তু একটি গণতন্ত্রের অর্থনৈতিক মুখে পড়েছিল স্বাধীনতার পরে। কিন্তু তিনি তখন কি করেছিলেন? এই জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সামরিক শাসনকে ব্যাত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং অর্থনৈতিক উন্নতি করার জন্য গ্রামে অঞ্চলে বিভিন্ন খাল এবং কৃষি খাতে উন্নয়ন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য দিনের পর দিন কিন্তু তিনি ওই গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন এবং শেখ হাসিনার এই কারাগারে দীর্ঘ 2টি বছর এই কারাজীবন করেছিলেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছিলেন। কিন্তু তিনি কিন্তু কোনোদিন আপোষ করেননি। এই কারণে আমরা বারবার বলতে চাই, আমার নেত্রী, আপোষের নেত্রী, দেশনেত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, অতীতের যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র আপোষের নেত্রী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছিলেন।